প্রান্তে একটি ছোট্ট মহল্লা, নতুন আর ঝকঝকে। সেখানে হাজী আবদুল্লাহর পরিবার ছিল অত্যন্ত সম্মানিত। মানুষ তাকে শহরে শ্রদ্ধা করত এবং তার কথা অত্যন্ত ভদ্রতার সাথে শুনত। হাজী আবদুল্লাহর ঘরে ছিল দুটি কন্যা, বড় মেয়ে ফাতিমা এবং ছোট মেয়ে আয়েশা। দুই বোন ছোটবেলা থেকেই ভালোবাসা আর হাসি খুশির পরিবেশে বড় হয়েছিল। মা বাবার আদর স্নেহ, দুই বোনের মিষ্টি ঝগড়া আর মহল্লার আনন্দ, তাদের শৈশব ছিল যেন রঙিন গল্পের বইয়ের মতো, পাতায় পাতায় ভরা উচ্ছ্বাস আর উষ্ণতা। ফাতিমার বয়স ছিল 21, সরল মুখ, হাসি এমন যে হৃদয়ে গলে যায়। তার গায়ের রং শ্যামলা, কিন্তু কাজে এত তেজ যে বিদ্যুৎও লজ্জায় পড়ত। রান্না করা, সেলাই ফোঁড়াই, অতিথিপরায়ণতা, ফাতিমা প্রতিটি কাজে ছিল বিশেষজ্ঞ। পড়াশোনায় মোটামুটি ঠিকঠাক, তবে ঘর সামলানোর ক্ষেত্রে ছিল নাম্বার 1। আয়েশা ফাতিমার থেকে 3 বছরের ছোট, ফর্সা এবং একেবারে আধুনিক। পড়াশোনায় তীক্ষ্ণ, ইংরেজিতে অত্যন্ত দক্ষ এবং তার সৌন্দর্য চর্চা পুরো মহল্লায় ছিল আলোচনার বিষয়। প্রত্যেকে তার প্রশংসা করত। সময় যত এগিয়ে যেতে লাগল, দুই বোনের বিয়ের কথা উঠতে শুরু করল। যখনই ফাতিমার জন্য কোনো প্রস্তাব আসত, ছেলের বাড়ির লোকজন আসত, চা জলখাবারের আয়োজন চলত। কিন্তু আয়েশার দিকে নজর পড়তেই মহল্লার পুরো পরিবেশ বদলে যেত। ছেলের বাড়ির লোকদের চোখে চমক এসে যেত। কথাবার্তা ফাতিমা থেকে সরে গিয়ে আয়েশার দিকে চলে যেত। আপনাদের ছোট মেয়ের নাম কি? কেউ না কেউ জিজ্ঞেস করে ফেলতই। আয়েশা। রসনারা হেসে বলতো, আর তারপর কথাবার্তা সেখানেই আটকে যেত। ফাতিমা সব চুপচাপ দেখত, মুখে হালকা হাসি থাকত, কিন্তু মনে কি চলছে তা কাউকে বলতো না। কয়েক মাসের মধ্যে 4টি প্রস্তাব এলো, আর সব কটি আয়েশাকে পছন্দ করে নিল। ফাতিমা শুধু চুপ ছিল। একদিন রওশনারা খেপে গেল। ব্যাস, আর নয়, যতক্ষণ না ফাতিমার বিয়ে হচ্ছে, আয়েশা কোনো সম্বন্ধ দেখতে আসা লোকদের সামনে আসবে না। কতদিন এভাবে ওর বয়স কেটে যাবে? আয়েশার খারাপ লাগল, কিন্তু সে মায়ের কথা মেনে নিল। এই মাঝেই শহরের এক বিখ্যাত ব্যবসায়ী পরিবার থেকে একটি বড় প্রস্তাব এলো। ছেলেটির নাম ইমরান, পড়াশোনায় দক্ষ, স্মার্ট এবং সফল। তার মায়ের ফাতিমার শ্যামলা রং পছন্দ হলো না, কিন্তু হাজী আবদুল্লাহর সম্মান এবং ফাতিমার শালীন আচরণ দেখে তিনি সম্মতি দিলেন। বহু বছর পর ফাতিমার চোখে স্বপ্ন জাগল, ঘরে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। কিন্তু ভাগ্যের ছিল অন্য পরিকল্পনা। বিয়ের ঠিক আগে কেউ ইমরানের পরিবারকে আয়েশার ছবি দেখিয়ে দিল। মহল্লায় গুঞ্জন আর ছবির চর্চা শুরু হয়ে গেল। কেন সেই বউ হবে না? হাজী আবদুল্লাহ এবং রওশনারা স্তম্ভিত হয়ে গেলেন। একদিকে ফাতিমার স্বপ্ন, অন্যদিকে এত বড় ঘর। রাতে দীর্ঘ আলোচনা হলো। রওশনারা বলল, আয়েশারও তো বিয়ে করতে হবে, এমন সম্বন্ধ বারবার আসে না। ফাতিমার কি হবে? হাজী আবদুল্লাহ ক্লান্ত কণ্ঠে বলল। ঘরে নীরবতা ছেয়ে গেল। ফাতেমা চুপ ছিল, মুখে না রাগ না অভিযোগ, শুধু গভীর নীরবতা। কিন্তু এবার হাজী আবদুল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি ইমরানের পরিবারকে স্পষ্ট বলে দিলেন, আমরা আয়েশার জন্য বিয়ে মেনে নিচ্ছি, কিন্তু একটি শর্ত আছে। যতক্ষণ না আমাদের বড় মেয়ে ফাতিমার বিয়ে হচ্ছে, আয়েশার বিদায় হবে না। আমাদের কাছে 2 মেয়ে সমান। ইমরানের পরিবার একটু দ্বিধায় পড়ল, কিন্তু হাজী আবদুল্লাহর সম্মান এবং দৃঢ়তা দেখে তারা রাজি হল। ইমরানেরও আয়েশাকে পছন্দ ছিল, তাই সেও সম্মতি দিল। এই সময়ে ফাতিমার জন্য একটি সম্বন্ধ এলো। ছেলেটির নাম হাসান, মধ্যবিত্ত পরিবার থেকে, পড়াশোনায় দক্ষ, বোঝাপড়ায় পরিপক্ক এবং সরলতা পছন্দ করা ছেলে। তার মা বাবা ছিলেন স্বচ্ছ মনের মানুষ। তারা ফাতিমার স্বভাবের মধ্যে সেই সৌন্দর্য দেখল যা মুখের রঙের চেয়ে অনেক গভীর। আমাদের এই মেয়ে পছন্দ, হাসানের মা হেসে বলল। সম্বন্ধ পাকা হল। ঘরে আবার খুশির জোড়ার ফিরে এলো। সিদ্ধান্ত হল যে 2 বোনের বিয়ে একই দিনে ধুমধাম করে হবে। বিয়ের দিন এলো। হাজী আবদুল্লার ঘর আলোয় ঝলমল করছিল। ব্যান্ডবাজির সুর, অতিথিদের ভিড়, হাসি ঠাট্টা আর অনেক মজা।
ফাতিমা আর আয়েশা নববধূ হয়ে একসাথে হাসছিল। একদিকে ফাতিমার সরলতা, অন্যদিকে আয়েশার চমক, দুজনে মিলে পরিবেশকে উজ্জ্বল করছিল। বিদায়ের সময় এলো। ফাতিমার চোখে আনন্দের অশ্রু ছিল, আর আয়েশার হাসিতে ছিল নতুন আশা। মা বাবা দুজনকে আলিঙ্গন করে বিদায় দিল, মনে শান্তি আর চোখে গর্ব নিয়ে। কয়েক মাস পর দুই বোন বাপের বাড়ি ফিরল, উঠোনে বসে পুরনো কথা বলতে শুরু করল। ফাতিমার মুখে এমন উজ্জ্বলতা ছিল যেন সূর্যের রশ্মি কোনো সাধারণ ফুলকে আরও সুন্দর করে দিয়েছে। সে বলল, মা, হাসান আমাকে রানীর মতো রাখে। শ্বশুরবাড়ির লোক এত আপন যে মনে হয় না নতুন ঘর। প্রতিটি দিন হাসি খুশিতে কাটে। সত্যি বলছি, আল্লাহ আমার জন্য সবচেয়ে ভালো পথ বেছে নিয়েছেন। আয়েশা চুপ ছিল, তার মুখ বিষণ্ণ। মা জিজ্ঞেস করল, আয়েশা, তুই কেমন আছিস? আয়েশা গভীর শ্বাস নিল। মা, ইমরানের ঘর ধনী, বড় বাংলো, গাড়ি, চাকর-বাকর সব কিছু আছে, কিন্তু এই ঘর খালি খালি লাগে। শাশুড়ি শ্বশুর নিজেদের দুনিয়ায়, আত্মীয়স্বজন শুধু লোক দেখা নয়। ইমরান ব্যবসার জন্য সব সময় বাইরে, কখনো দিল্লি, কখনো বিদেশ। আমি ওদের সাথে আছি, কিন্তু একাকিত্ব সব সময় সাথে থাকে। বাপের বাড়ির হাসি, উষ্ণতা, ভালোবাসা সব কিছুর অভাব বোধ করি। তার চোখ ছলছল করছিল। ফাতিমা তার হাত ধরল আর আস্তে বলল, আয়েশা, আসল সুখ সেখানেই যেখানে মনের শান্তি মেলে। একটু সময় দে, ভালোবাসা আর বোঝাপড়া দিয়ে সব ঠিক হয়ে যাবে। আর শোন, শ্বশুরবাড়ির লোকদের খারাপ বলিস না, তাদের জন্য দোয়া কর। সময়ের সাথে হয়তো তারাও তোকে আপন করে নেবে। আয়েশার চোখ থেকে জল ঝরল। কাঁপতে কাঁপতে বলল, দিদি, তুমি এত ভালো কিভাবে ভাবতে পারো? তোমার শ্যান্না রং, তোমার সরলতা আমার চমকের চেয়ে অনেক বেশি মূল্যবান হয়ে উঠল। আমি সবসময় ভেবেছিলাম আমার জীবন কোনো রাজকুমারীর মতো হবে, কিন্তু এখন মনে হয় আসল রাজকুমারী তো তুমিই। তোমার ঘর, তোমার ভালোবাসা, তোমার শান্তি, সব কিছু। ফাতিমা তাকে আলিঙ্গন করল, যেন বলছে, দুঃখ যতই বড় হোক, বোনের ভালোবাসা তা হালকা করে দেয়। সেই দিন উঠোনে নীরবতা ছিল, কিন্তু বাতাসে একটি শিক্ষা ভেসে বেড়াচ্ছিল। জীবনের আসল সৌন্দর্য চাকচিক্যে নেই, বরং মনের শান্তিতে। বিয়ের সুখ টাকায় মেলে না, খ্যাতিতে মেলে না, রূপেও মেলে না। তা মেলে বোঝাপড়া, সম্মান আর ছোট করে আপনার করে নেবার ভাব থেকে, যা প্রতিটি সম্পর্ককে অমূল্য করে তোলে।